একই কাণ্ড মরা জেগে উঠল বোলপুর শান্তিনিকেতনে। শান্তিনিকেতন চত্বরে জলে ডোবাকে কেন্দ্র করে চাঞ্চল্য। শান্তিনিকেতন এলাকায় একটি পুকুরে এক ব্যক্তিকে জলে ভাসতে দেখা যায়। তড়িঘড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সবার ধারণা হয়তো জলে ডুবে কেউ মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় জলে ডোবা ব্যক্তিকে তোলা হয় মৃত বলে। জল থেকে তোলার পর দেখা যায় ওই ব্যক্তি জীবিত। এই ঘটনায় আরও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ওই ব্যক্তিকে জল থেকে তোলার পর সে সোজা হয়ে নিজে থেকে বসে পড়ে। এলাকার লোকের ধারণা হয়তো নেশাগ্রস্ত অবস্থায় সে জলে পড়ে যায়। ঘটনাক্রমে দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু সে ভাগ্যের জোরে বেঁচে গেল এ যাত্রায়। ওই জলে পড়া ব্যক্তিকে পুলিশে তুলে নিয়ে যায়। যাই হোক, কথায় আছে রাখে হরি তো মারে কে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বিসিএন বাংলা। এ তোর নাম কি ভাই? ভাই তোর নাম কি? নাম কি তোমার? নাম কি? হ্যাঁ গো पैंट पोछा पैंट पड़े बड़ी उठ ठीक है ले ना। अरे उठ रे ए बाबू उठ तो बोलो बोलो ना बगल में तो लाग छी तुम चलो पैंट पैंट रख पैंट उठा के पेन भगम গাড়িতে পড়ে উঠে যাও, উঠে যাও গাড়িতে। विजय जी पैंट बताओ ना बोलो विद्या जी ए ये এখানে আমার লেবারগুলো কাজ করছিল। আমি 2 নম্বর ওয়ার্ডের সুপারভাইজার। তো এখানে লেবারগুলো কাজ করছিল, ওখানে ময়লা ফেলে ওরা হাত ধুতে আসছিল, দেখলো যে এরকম একজন শুয়ে আছে। ওরা আমাকে ফোন করলো, আমি এলাম, আমি দেখলাম যে আমি ভাবলাম প্রথমে শুয়ে আছে, ও ঘুমাচ্ছে হয়তো। তো পরে দেখলাম যে না, একদম লড়াচড়া করছে না। আমি আমার কাউন্সিলরকে ফোন, না পরিচয় কিছু জানা যায়নি। আমি আমার কাউন্সিলরকে ফোন করলাম, কাউন্সিলর থানাতে ফোন করেছেন, অবশ্যই আসবেন ওনারা। আর এখানে এখনও চেনা যায়নি, এখানে অনেক লোক আছেন, সবাই ছবি তুলে পাঠাচ্ছেন চারিদিকে, যদি চিনতে পারা যায় কেউ হয় আশেপাশে। থ্যাংক ইউ। এখানে বলতে আমিও খবর পেলাম, এখানে আমাদের 2 নম্বর ওয়ার্ডের এটা 2 নম্বর ওয়ার্ড প্রতি সুপারভাইজার ছিল, সে কাজ করতে এসেছিল পৌরসভার কাজ। এসে দেখে জলের মধ্যে একটা ছেলে ভাসছে। তারপরে আমরা খবর পেলাম, দেখছি প্রচুর লোক দাঁড়িয়ে আছে। আমরা সবাই এলাম দেখতে, দেখছি প্রচুর লোক, প্রায় 50-100 জন লোক। আমরা ভাবছি যে ও জলের মধ্যে ডুবে মারা গেছে বা কোনো মার্ডার হয়েছে, बॉडी भासছে বডি ভাসছে। তো প্রায় 5-6 ঘন্টা একই রকম ভাবে ভাসছে। সকাল থেকেই পড়েছিল। তারপরে প্রশাসনকে জানানো হয়, প্রশাসন এসেছিল, কেউ হাত দিচ্ছে না, যেহেতু যে প্রশাসন এসে, পুলিশ এসে যখন দুজনের হস্তক্ষেপে ছেলেটাকে পুকুর পাড়ে তোলা হলো, তুলে যখন নিয়ে আসা হয়েছে, তখন দেখছি সে জীবিত আছে। মানে জানা গেল সে নেশাগ্রস্ত হয়ে জলে পড়েছিল। হয়তো নেশাগ্রস্ত ছিল, একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো আর কিছুক্ষণ থাকলে হয়তো। কি নাম? ও বাড়ি হচ্ছে বাগানপাড়া, শম্ভু কিছু একটা, হেমব্রম বা সরেন কিছু একটা হবে।